মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সেই সিঙ্কিং স্যার, কিছু একটা করুন। ইনজেকশন পুশ করুন, ইমিডিয়েটলি ইনজেকশন পুশ করুন। ভীষণ তো কিছু কোঅপারেট করছে না। রাইপুর না, ফাইট। নিজেকে সামলাও, হাউমাউ করো না। এটা তোমার আত্মগ্লানি বের করে দেওয়ার জায়গা নয়। যা হওয়ার তা তো হবেই, তখন তো দেখতেই পাবে। আর মা, এখানে তো তুমি তোমার মেয়ের কেলেঙ্কারি দেখতে এসেছিলে, তাই না? একেবারে ওটির পর দেখে নিজের স্বাদ মিটিয়ে বাড়ি চলে যাও। স্রোত, এসব কি বলছো মাকে? নিজের মেজাজটাকে কন্ট্রোল করো। মাকে এই কথাগুলো বললে রাই কি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, নাকি ওর জ্ঞান ফেরার পর এগুলো শুনলে ওর ভালো লাগবে? বৌনি, দিদি ভাইয়ের ভালো লাগা মন্দ লাগা সে নিয়ে কে কি ভেবেছে গো, কবে ভেবেছে? শুধু নিজের রাগ, অক্ষমতা, হতাশা জুড়ে ওর উপর উপরে দিয়েছে। আর এখন দিদিভাই যে অবস্থায় আছে তাতে কে কি বললো ওর তো কিছু এসে যায় না। মা এটা না একদম ঠিক সময়। তোমার দিদিভাইকে যা নয় তাই বলার সব বলে দাও। বেচারির মুখে মাস্ক, হাতে পায়ে নল, এসব নিয়ে ওটির বেডে শুয়ে রয়েছে। আর তুমি এখানে দাঁড়িয়ে তোমার রাগ টাগ সব ঝেড়ে ফেলো। শুনেছি মায়ের অভিশাপটাও নাকি আশীর্বাদ হয়ে ফলে। আমি চাই দিদিভাইয়ের ক্ষেত্রেও তাই হোক। তুমি দিদিভাইকে যতটা খারাপ ভেবেছো, খারাপ কথা বলেছো, তার 100 গুণ ভালো যেন দিদিভাইয়ের হয়। আর কত কথা শোনাবি আমাকে? আমি কি আমার মেয়েটার জন্য ভাবি না? তুই তাও আমাকে কথা শোনাচ্ছিস। আর কত কথা শোনাবি আমাকে? ঠিকই তো বলেছি বৌমনি। জানো তো, এখন যদি একটা বাইরের লোক এসে মাকে বলে আমি রাইকে দেখলাম অমুকের সাথে অমুক জায়গায় গিয়ে এই করছে, মা সেটাও বিশ্বাস করে নেবে। এক্ষুনি ভুলে যাবে যে দিদিভাই ওটির বেডে শুয়ে রয়েছে। মা মনে করবে এই অপারেশন সব মিথ্যে। দিদিভাই আমাদেরকে ধোকা দিয়ে কারোর সঙ্গে কি সুখের সময় কাটাচ্ছে, নিয়ে আবার দিদিভাইয়ের নামে বিষ ঢালতে শুরু করবে। স্রোত, অনেক বলেছো, অনেক কথা বলেছো তুমি। এবার তুমি ওদিকে যাও, তোমাকে মায়ের সামনে থাকতে হবে না। থাকছিও না। আমারও মায়ের নাটক দেখতে না আর ভালো লাগছে না। আঙ্কেল, দিদিভাই, কাম ডাউন। মা, মা আপনি এখানে বসুন। সবাই মিলে ওখানে ছুটে যাবার কোনো দরকার নেই। স্রোতকে ডাক্তারের সাথে কথা বলতে দিন, ও এটা বুঝবে। ও, আমি শুনবো না বলছো, তাই তো? তার মানে ভয়ের কিছু আছে? হ্যাঁ, কেন তোমরা সবাই বলো তো আমাকে এত আগলে রাখছো? আচ্ছা, আমাকে একটা কথা বলো, সত্যি করে একটা কথা বলো, রাই অপারেশনের পরেও ভালো হবে না, তাই তো? কেন হবে না মা? আমরা কেউ চাইছি না আপনি রাইকে নিয়ে দুশ্চিন্তা করে এখানে শরীরটা খারাপ করুন। এমনিতেই আমরা রাইকে নিয়ে চিন্তা করছি, তার উপরে আপনার হাই প্রেশার। এখন যদি আপনার শরীরটা খারাপ হয়ে যায় তাহলে তো আমরা সবাই খুব বিপদে পড়বো, তাই না? তাছাড়া স্রোত তো আমাদের এসে বলবে ডাক্তার কি বললেন। আপনি এখানে একটু শান্ত হয়ে থাকুন। খেয়েছো কিছু? না, ও সেরকম কিছু খায়নি, জাস্ট চা খেয়েছে, তাও 1-2 সৌর্যদা, এখন কি এসব কথা বলার সময়? আঙ্কেল, আমি ঠিক আছি। দিদিভাইয়ের কন্ডিশন কেমন? ওয়েল, ফাইট ইজ অন। কিন্তু লড়াইটা চলছে আমাদের। কিন্তু যে আপডেটটা দেওয়ার কথা সেটা হলো যে গ্রোথটার কথা আমরা বলেছিলাম সেটা যতটা বড় ভেবেছিলাম আসলে তার থেকেও অনেকটা বড়। সেটা ছবিতে খুব স্পষ্ট করে বোঝা যায়নি। তাহলে? আচ্ছা বলছি, তার জন্য নেট রেজাল্টটা কি হবে? মানে গ্রোথটাকে কি পুরোপুরি বার করে আনা যাবে না? যাবে। অপারেশনটা লম্বা হবে, বেশি সময় লাগবে, আরো ক্রিটিক্যাল হবে। আমাদের ধৈর্য রাখতে হবে। তারপর দিদিভাই কি সার্ভাইভ করবে?
ওর অক্সিজেন লেভেলটা ওঠানামা করছে, সেটা হয়তো ব্লাডের জন্য, ব্লাড বেরিয়েছে এতটা বলে, ওটা ম্যানেজেবল, ওটা প্রবলেম নয়। আচ্ছা আঙ্কেল, আমাকে একটা কথা বলো তো, দিদিভাই কি ফাইট করছে, মানে বাঁচার চেষ্টা করছে? সত্যি কথা বলতে কি করছে না, ও নিজে থেকে ফাইট করছে না, ওর শরীর রেসপন্ড করছে না, ওর দিক থেকে ফাইটটা সেরকম নেই। আমি জানতাম দিদিভাই এটাই করবে। ওর না লড়াই করার ক্ষমতাটাই নেই, ভেতরে বাইরে ওর মনের জোরটাই ফুরিয়ে গেছে, বাঁচবে না, তাই না আঙ্কেল? এরকম করলে তো দিদিভাই বাঁচবে না। প্লিজ প্লিজ এরকম কথা এখন বলো না। এইবার কিন্তু আমি তোমাকে বকবো। দিদিভাই হাল ছেড়ে দিয়েছি বলে আমরাও কি হাল ছেড়ে দেব? তা তো নয়। আর তোমাকে এত কথা বলছি তার কারণ দুদিন বাদে তুমি নিজে ডাক্তার হবে। ওদিকে তোমার দিদির সার্জারি চলছে ওটিতে, এদিকে কিন্তু তোমার পরীক্ষা চলছে, তোমার নার্ভ শক্ত করার পরীক্ষা। তুমি যদি চাও মেন্টালি প্রিপেয়ার থাকো, আমি তোমাকে ওটিতে নিয়ে যাব। তুমি কি রেডি ওটিতে যাওয়ার জন্য? না না না, সরি আঙ্কেল, আমি ভেতরে যাব না। আমি দিদিভাইকে ওই অবস্থা দেখতেই পারবো না। বেশ, বাইরে থাকো, কিন্তু শক্ত থাকো। তোমার বিচার বুদ্ধির ওপর আমার আস্থা রয়েছে। মায়ের সঙ্গে কথা বলো, কিন্তু যতটুকু বলা ততটুকুই বলবে। মা যেন অসুস্থ না হয়ে পড়েন কোনোভাবে। আর নার্স একটা ব্লাডের রিকুইজিশন দেবে, সেটা ব্লাড ব্যাংক থেকে কালেক্ট করার ব্যবস্থা করো, ঠিক আছে? স্রোত, এই 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 কি বললো? হ্যাঁ, কি কেমন আছে বল বল। সব ঠিক আছে। আর কত সময় লাগবে অপারেশন হতে? আমার আর ভাল লাগছে না স্রোত। দিদির ভাইয়ের গ্রোথটা অনেক বড়, পুরোপুরি সেটা দিদিভাইয়ের শরীর থেকে সরাতে বেশ কিছুটা সময় লাগবে। স্যার, কিছু একটা করুন। ইঞ্জেকশন পুশ করুন, ইমিডিয়েটলি ইঞ্জেকশন পুশ করুন। পেশেন্ট তো কিছু কোঅপারেট করছে না। রাইপুর না, ফাইট রাইপুর না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।